তো হে গাইস, গোল্ডেন ক্যাপাসিটর আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে 9 ওয়াটের যে বাল্বগুলো হয়, যেগুলো অনেকে খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে অনেক খারাপ হয়ে পড়ে থাকছে, সেগুলো আপনারা কীভাবে রিপেয়ার করবেন। তো প্রথমে আমরা ঢাকনিটা ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাল্বটি এখানে জ্বলছে না। তো এটা আমরা প্রথমে শর্ট করে দেখব। আপনারা চিমটি থাকলে বা ছোট তারের মাধ্যমে তার দিয়ে এভাবে শর্ট করে দেখতে পারেন। প্রতিটা এলইডি আমরা একটা একটা করে শর্ট চেক করে দেখবো, ঠিক আছে। তো আপনাদের কাছে যদি চিমটি না থেকে থাকে তো একটা তার নেবেন, তারটা দুটো মাথা ছুলে নেবেন, দিয়ে লিডটা বার করে নেবেন, দিয়ে একটা একটা এসএমডি শর্ট করে দেখবেন। পুরোটা ইনসুলেশন সরাবেন না, তাহলে শক লাগার ভয় থাকবে। কিছুটা সরিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা এসএমডি ড্যামেজ আছে, যার কারণে আমরা শর্ট করার পরই এলইডিটা এখানে জ্বলে উঠেছে। আমরা ভোল্টেজ চেক করে দেখবো এখানে। তো মাল্টিমিটারে আপনারা এরকম মাল্টিমিটার নেবেন, তো ডিসি 200 ভোল্টে সেট করে দেবেন। এখানে সেট করে নেওয়ার পর আপনারা মাল্টিমিটার নিয়ে এভাবে ভোল্টেজটা চেক করে নেবেন। পজিটিভটা পজিটিভে দেবেন এবং নেগেটিভটা নেগেটিভে দিয়ে আপনারা চেক করে নেবেন। তো এখানে প্লাস মাইনাস আমরা দেখে চেক করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ শো করছে। তো যেহেতু এটা অটো ভোল্টেজ, ঠিক আছে, কিছু কিছু এসএমডি ড্রাইভার সার্কিট থাকে যেগুলো অটো ভোল্টেজ, মানে ড্রাইভার অনুযায়ী ওর ভোল্টেজ নির্ধারিত হয়ে থাকে। তো এখানে 100 থেকে 120 ভোল্ট অবধি শো করতে পারে, সেটা কোনো প্রবলেম নয়। তো এখানে আমরা ভোল্টেজ চেক করে দেখলাম যে ভোল্টেজ শো করছে, ভোল্টেজ আছে, তার মানে ড্রাইভারটা এখানে ঠিক আছে। এমসিবিসিবি রিমুভ করার আগে আমাদের ক্যাপাসিটার শর্ট করে নিতে হবে, যাতে যে ক্যাপাসিটার যে ওভার চার্জ, যার কারণে আমাদের শক না লাগে। তো ক্যাপাসিটার ডিসচার্জ করে নেওয়ার পর আমরা স্ক্রুপগুলো খুলে নেব। তো এমসিবিসিবি আমরা রিমুভ করে নেবো খুবই সাবধানে। তো এই ধরনের এমসিবিসিবি তোমরা খুব সহজেই 9 ওয়াট এমসিবিসি লোকাল ইলেকট্রনিক্স দোকানে খুব সহজেই পেয়ে যাবে। তো এমনটা নয় যে যেমন সাইজ আছে সেম সাইজেরই লাগবে, এমন কোনো ব্যাপার নয়। যে কোনো সাইজ হতে পারে, যে কোনো ব্র্যান্ড হতে পারে। তো 9 ওয়াটের প্রতিটা এমসিবিসিবি এই ধরনের ড্রাইভারের সাহায্যে খুব ইজিলিভাবে ওয়ার্ক করবে। আমাদের এমসিবিসিবি রিমুভ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে আছে একটা 9 ওয়াটের সিস্কার কোম্পানির 9 ওয়াটের এমসিবিসিবি। তো কাজের সুবিধার জন্য আমরা এখানে একটা ফোল্ডেবল হোল্ডারে সেট করে রাখবো, এখানে সেট করে দেবো যাতে আমাদের কাজের সুবিধা হয়। তো এখানে আপনারা খুবই কেয়ারফুলি এখানে কানেকশান করবেন। রেড ওয়্যারটা যেটা আমরা প্লাস বলে থাকি বা পজিটিভও বলে থাকি, পজিটিভটা পজিটিভে নেগেটিভটা নেগেটিভে দেখে শুনে দেবেন, নাহলে কী হতে পারে এসএমডিটা অথবা এমসিবিসিবিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তো কেয়ারফুলি আপনারা এটা দেখে করে নেবেন। পজিটিভটা পজিটিভে দেবেন এবং নেগেটিভটা নেগেটিভে দেবেন। ভিডিওতে খুব ডিটেলস আমি বলার চেষ্টা করছি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে বলবেন। আমি আবারও অন্য ভিডিওতে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। তো স্ক্রুগুলো আমরা এবার লাগিয়ে নেব, দিয়ে বাল্বটা চেক করে দেখাবো আপনাদেরকে যে প্রপারলি ওয়ার্ক করছে কিনা। তো ভিডিওটা খুব ডিটেলসে বলার চেষ্টা করেছি আমি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারে। তো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউট পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেয় এবং আরও ডিটেলসে ভিডিও বানানোর। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দেবে। তো এখানে আমাদের লাইটটা স্ক্রুপটা টাইট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ যে আমাদের এলইডি বাল্ব প্রপারলি ওয়ার্ক করছে। তো নেক্সট ভিডিও তোমাদের যদি কোনো ডিমান্ড থেকে থাকে যে এই টপিকের উপরে বানাও, তো সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।